এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটো ব্রাইটনেস এবং ফটো ডার্কেন। তো আমি এখানে 3টি ফটো নিয়েছি। তো আপনাদেরকে এই ভিডিওতে ডিটেইলস ভাবে আপনাদেরকে সবগুলো বিষয় দেখাবো। তো আমি এখানে একটি ফটো নিয়েছি এবং আরো 2টি ফটো নিয়েছি এখানে আছে। তো এই ফটোটি আমি ব্রাইটনেস বাড়াবো। তো এখান থেকে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটার ভিতরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে আপনি এই চিহ্নটি আছে দেখতে পাচ্ছেন, এটা এদিকে করলেও হবে বা আপনি এখানে যতটুকু প্রয়োজন এখানে সংখ্যাটা বসিয়ে দিলে হবে। তো আমি এখানে 100 দিব। তো দেখতে পাচ্ছেন ফটোটা ব্রাইটনেস হয়েছে। আর এই যে নিচে যে কন্ট্রাস্ট আছে এটা আমি একটু এখানে দিয়ে দিব, এখানে আমি 30 দিব। তো এটা হচ্ছে যে আপনার একটু শার্পেন করে, ওটা একটু বেশি ফ্যাকাশে থাকলে ওই পরিমাণে ধরেন আপনার যদি এখানে ইমেজ বুঝে কিছু ইমেজ আছে যে আপনি 100 দিতে পারেন বা কিছু ইমেজে 40 বা 30 দিলেও এটা ব্রাইটনেসটা অনেক বেড়ে যায়। তো ইমেজ বুঝে আপনার ইমেজে যতটুকু প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি এখানে যে সংখ্যাটা বসিয়ে দিবেন বা এটার উপরের সংখ্যাটার তুলনায় এটা একটু কম থাকবে। তো এই প্রসেসে আপনারা এরকম ভাবে ফটোটি ব্রাইটনেস করতে পারেন। তো এখান থেকে আপনি বিফোর আফটার করে দেখতে পারেন, এই যে খুব সহজেই বিফোর আফটার। তো আমি এই ফটোটিকে ক্লোজ করে দিই, বা আপনারা যদি এটার সাথে মার্জ করে দিতে চান এখান থেকে মার্জ করে দিতে পারেন। এটা কন্ট্রোল ই দিলে এটার সাথে মার্জ হয়ে যাবে। আর আপনি এখান থেকে সেভ দিলে দিতে পারেন, কন্ট্রোল শিফট এস টিপ দিয়ে আপনি যে ফরম্যাটে চান আপনি এখান থেকে সেভ দিতে পারেন। তো আমি আরেকটি ফটোতে যাব। তো আমি হচ্ছে এই ফটোটি শুধু এই যে আমার ইমেজের যে অংশটা আছে শুধু ইমেজটা আমি ব্রাইটনেস করব, আর বাহিরে আমি করব না। তো তার জন্য আমি এই ইমেজটি সিলেকশন করে রেখেছি আগে থেকে। এইভাবে সিলেকশন থাকা অবস্থায়, এই সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে সেম ভাবে আমি এখানে ব্রাইটনেসে যাব, যে এখানে আমি ব্রাইটনেস বাড়িয়ে দিব। আমি এটা 50 দিলাম, 50, আর নেসে আমি 20 দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। এটা আরো কম দিব, আমি 20 দিব। এখানে আমি 10 দিব। তো এটা ইমেজের পরিমাণে মোটামুটি ঠিক আছে। ব্রাইটনেসটা বেশি দিলে আপনার চেহারাটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে যখন আপনি নির্দিষ্ট ইমেজ ফিক্সড করে যে আমার ইমেজের বাইরে যাবে না, তখন সেক্ষেত্রে আপনারা এভাবে সিলেকশন করে তারপর আপনি এখান থেকে জাস্ট এই যে ব্রাইটনেসটা নিয়ে করলেই হয়ে যাবে। আর একটা জিনিস করতে পারেন, যদি আপনি চান যে আমি শুধু এই ব্রাইটনেসটা ফেসের ভিতরে করব সেভাবেও করতে পারেন। তো আমি এটা ফেলে দিয়ে আমি শুধু ফেসটা ব্রাইটনেস বাড়াবো, বা এখান থেকে প্যান্টটা বা এখান থেকে এরকম নির্দিষ্ট যদি একটা অংশ আপনি করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। তো এখান থেকে সেম ভাবে আমি ব্রাইটনেস করব। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, এখানে আমি 15 দিব, দিয়ে এটা কেটে দিব। দেওয়ার পরে এই যে চিহ্নটি আছে এইখানে থাকা অবস্থায় এখানে ব্ল্যাক রাখবেন, আর এখানে হোয়াইট থাকবে। এইখানে ব্ল্যাক থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস টিপ দিবেন। তো এটা এরকম দেখতে পাবেন মার্কস হবে। মার্কস আকার আসার পরে এখান থেকে এই যে ব্রাশ টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি অপাসিটি কম বেশি করে নিতে পারেন। তো এটা আমি 60 রাখলাম, আর ফলো 100 থাকলো, আর হার্ডনেস 0 থাকবে। এই অবস্থায় আপনার যে অংশটা ব্রাইটনেস দরকার, যেমন আমি ফেস এবং হাতে আমি ব্রাইটনেসটা করব, তখন এইভাবে টুলটাকে ধরে আপনি জাস্ট এই যে ফেসের ভিতরে ক্লিক করলেই শুধু ফেসটা হবে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসটি ব্রাইটনেস হয়ে গেছে। আর যদি আপনি মনে করেন যে ফেসের বাইরে যাবে না, তখন ওই যে সিলেকশনটা আপনি এইভাবে ধরে, এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে, আবার যে মার্কসটা নিলাম। তো আমি মানে এই সিলেকশনের বাইরে যাবে না, তখন সেক্ষেত্রে আপনি এই সিলেকশনটা ধরে এখানে থাকা অবস্থায় ব্রাশ টুলটা তো ধরাই আছে, জাস্ট ক্লিক দিলেই সিলেকশনের বাইরে আর যাবে না। এখন আর সিলেকশনের বাইরে নেই। তো আরেকটি ফটোতে আমি দেখাবো এই যে আপনার ব্রাইটনেস ইমেজটাকে কিভাবে ডার্কেন করা যায়। এটাও খুব সহজে সেম ভাবে এখান থেকে এসে আমি জাস্ট এখান থেকে এটাকে আমি কমিয়ে দিব। কারণ আমার ইমেজ বুঝে যদি আমি মোটামুটি 60 রাখতে চাই তাহলে কম হবে। এটা জাস্ট আপনি ইমেজ বুঝে দিলেই হবে, বা আমি 40 দিলাম।
একটু হালকা হলো, যদি আরেকটু প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন। 60 হলে 60 বা 80 হলে বা 100% যদি লাগে তখন ইমেজ বুঝে আপনারা সেম ভাবে এই প্রসেসই করতে পারেন। বা -80 এটা কেটে দিব এখান থেকে। তো আপনারা এভাবে যে কোনো ফটো লাইটিং বাড়াতে এবং ডার্কেন করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।